Our running chapter is, the periodic properties of elements. তো এই যে আমরা চ্যাপ্টার নেমটা জানলাম যে periodic properties of elements and chemical bonds. Chemical bond. তো by this time আমরা যেটা আমাদের হয়ে গেছে তা হচ্ছে S block, P block, C block and F block এলিমেন্টের বার্তা। F block এলিমেন্টের বার্তা যেখানে মেইনলি আসলে D block এলিমেন্টটাই ফোকাস করা ছিল। D block এলিমেন্টটা হলো দ্য মেইন পার্ট, বাট তার সাথে ভেরি ক্লোজ টু ইম্পর্টেন্ট হচ্ছে গিয়া P block, মানে ক্লোজ ইম্পর্টেন্ট হচ্ছে P block, মেইনলি D block, বাট কিছু ইম্পর্টেন্সই আছে হচ্ছে P ব্লকে। আর এস আর এস ব্লক অতটা খুব একটা বেশি ইম্প্যাক্ট নাই। So today we will start to learn this part, সেটা হচ্ছে periodic properties of element, অর্থাৎ এই পার্টটা, যেই পার্টের কারণে এই চ্যাপ্টারের নাম হচ্ছে periodic properties of element। আমরা ঠিক সেই পার্টটাই এখন শেয়ার করতে যাচ্ছি, যে periodic properties of element। So what is mean by or যে periodic properties মানে কি, what is mean by periodic properties, periodic properties এর মানে কি, or what is periodic properties? Okay, so what are periodic properties এরকম। তো সেই জায়গা থেকে বলতে গেলে periodic properties কে ডিফাইন করতে হয়, যদি periodic properties কে যদি ডিফাইন করতে হয় তাহলে বিষয়টা এরকম যে the properties of element, তাহলে অফকোর্স এগুলো প্রপার্টিস অফ এলিমেন্ট, অর্থাৎ এলিমেন্টের প্রপার্টি। তোমরা জানো যে এলিমেন্টের টু টাইপ প্রপার্টি থাকে, একটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি, একটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টি। এইগুলো হচ্ছে কি আন্ডার ফিজিক্যাল এন্ড কেমিক্যাল বোথ, দুই ধরনের প্রপার্টির বেসিসেই কথাগুলো হচ্ছে আর কি। হ্যাঁ, তো দ্য প্রপার্টিস অফ এলিমেন্ট হুইচ আর recurring within the period are called periodic property। periodic property আমাদের স্টুডেন্টের মধ্যে periodic properties নিয়ে ক্লিয়ার কনসেপশন অলমোস্ট নাই বললেই চলে। মানে periodic properties এর ডিফারেন্ট কনসেপশন আছে, সবই ঠিক আছে, বাট মানে ডিফারেন্ট কনসেপশন একসাথে নাই, কারো আছে এইটুকু, কারো আছে অতটুকু। তাহলে periodic properties এর ডেফিনেশনটা ইম্পর্টেন্ট, এটা 2019 বা 18 এসেছিল যে হোয়াট আর periodic properties। তো আজকে পরে এই ডেফিনেশনটা দিবা, কারণ periodic properties এর ডেফিনেশনটা আসলেই কনফিউজিং ডেফিনেশন, অনেক সময় ডেফিনেশনটা মাথায় আসতে চায় না। এটা আমি বললাম যে দ্য প্রপার্টিস অফ এলিমেন্টস হুইচ আর রিকারিং, মানে কি রিকারিং মানে কি বারবার ঘটে এরকম আছে, রিকারিং মানে রিপিটিং, এরকম রিপিটিং এর মতোই আর কি ব্যাপারটা। রিপিটিংটাই আমরা নিচ্ছি না, রিপিট কথাটা নিলাম না, রিপিট এই ওয়ার্ডটা না নিয়ে রিকারিং ওয়ার্ডটা নিলাম আর কি। দ্য প্রপার্টিস অফ এলিমেন্ট হুইচ আর রিকারিং উইদিন দ্য পিরিয়ড, উইদিন দ্য পিরিয়ড আর কল্ড পিরিয়ডিক প্রপার্টিস। এটা হচ্ছে ডেফিনেশন অফ পিরিয়ডিক প্রপার্টিস। ক্যাচিভ যে দিস ইজ দ্য ডেফিনেশন অফ পিরিয়ডিক প্রপার্টিস, কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা আসি যে আমরা আসলে কি মিন করতে চাচ্ছি, হোয়াট ডাজ মিন বাই আস, আমরা আসলে কি মিন করতে চাচ্ছি এটা যে ধরো একটা পিরিয়ড কি লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, and another period sodium, magnesium, aluminum, silicon, phosphorus, sulfur, chlorine and argon। এটা অনেকটা এরকম
যে তুমি যখন লিথিয়াম হয়ে তো বেরিলিয়ামে যাবা, বেরিলিয়াম হয়ে বোরনে যাবা, বোরন হয়ে কার্বনে যাবা, কার্বন হয়ে তুমি নাইট্রোজেনে যাবা, নাইট্রোজেন হয়ে যখন অক্সিজেন, অক্সিজেন হয়ে ক্লোরিন এন্ড ক্লোরিন হয়ে যখন সোডিয়ামে আসবা, থিঙ্ক করো যেটা একটা জার্নি, থিঙ্ক করো যেটা একটা জার্নি, এটা একটা জার্নি। অর্থাৎ তুমি লিথিয়াম থেকে নিয়ন পর্যন্ত জার্নি করতে যে যেই রকম চেঞ্জ গুলো তোমার চোখে পড়ছে, যা যা চেঞ্জ তোমার চোখে পড়ছে, তুমি সোডিয়াম থেকে শুরু করে যখন ম্যাগনেসিয়াম হয়ে, অ্যালুমিনিয়াম হয়ে, সিলিকন হয়ে, ফসফরাস হয়ে, সালফার হয়ে, ক্লোরিন হয়ে আর্গনের দিকে গেছো, তুমি দেখলা কি যে ওই একই টাইপের চেঞ্জ হচ্ছে, একই টাইপের চেঞ্জ হচ্ছে। অর্থাৎ তুমি দেখলা যে এই এই দিক থেকে ওদিকে যাওয়ার সময় তুমি কয়েকটা সাপোজ তোমরা কয়েকটা নিলা, কয়েকটা ক্রাইটেরিয়া নিলা, কয়েকটা প্যারামিটার নিলা, ওই প্যারামিটার গুলো ফলো করতে করতে গেলা, ওই প্যারামিটার গুলো কি করলা, ফলো করতে করতে গেলা। এখন তুমি লিথিয়াম থেকে শুরু করে নিয়ন পর্যন্ত যেতে যেতে যেই আপস এন্ড ডাউন দেখছো, যে চেঞ্জ দেখছো, যেই অ্যাসেন্ডিং ডিসেন্ডিং দেখছো, তুমি এসে দেখলা কি যে এইটাতে যাওয়ার সময়ও ঠিক একই রকম অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, ঠিক এক টাইপের অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। আরো ক্লিয়ার করে বলতে চাই তোমাদেরকে, সেটা হচ্ছে এরকম, ধরো কোনো একটা প্রপার্টি অফ এলিমেন্ট, কোনো একটা প্রপার্টি অফ এলিমেন্ট যেটা তোমরা জানো সেটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। কোন একটা প্রপার্টি অফ এলিমেন্ট সেটা হচ্ছে কি আয়োনাইজেশন এনার্জি, আয়োনাইজেশন এনার্জি। এখন তোমার আয়োনাইজেশন এনার্জির অবজারভেশন তুমি মনে করো সেকেন্ড পিরিয়ড দিয়ে শুরু করো, তুমি ফলো করতেছো যে আয়োনাইজেশন এনার্জি এরকম লিথিয়াম থেকে বেরিলিয়াম হয়ে, বোরন হয়ে, কার্বন হয়ে, নাইট্রোজেন হয়ে, ক্লোরিন হয়ে, অক্সিজেন বাকি না, অক্সিজেন হয়ে, ফ্লোরিন হয়ে নিয়নে যায় শেষ করছো, এই তোমার জার্নি। এবার তোমার জার্নির দিকে তাকাও, লিথিয়াম হয়ে, বেরিলিয়াম হয়ে, বোরন হয়ে, কার্বন হয়ে, নাইট্রোজেন হয়ে, অক্সিজেন হয়ে, ফ্লোরিন হয়ে তুমি নিয়নে গেছো, জার্নির দিকে তাকাও। ঠিক যে টাইপের জার্নি আয়োনাইজেশন এনার্জিতে সোডিয়ামটায় আসো, সোডিয়াম থেকে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এন্ড আর্গন। দেখো তোমার জার্নিটা, জার্নিটা দেখো, লিথিয়াম দিয়ে স্টার্ট, বেরিলিয়াম, সোডিয়াম দিয়ে স্টার্ট, ম্যাগনেসিয়াম, বেরিলিয়ামের পরে বোরন, ম্যাগনেসিয়ামের পরে ঠিক অ্যালুমিনিয়াম, বোরনের পরে কার্বন, অ্যালুমিনিয়ামের পরে সিলিকন, কার্বনের পরে নাইট্রোজেন, সিলিকনের পরে ফসফরাস, নাইট্রোজেনের পরে অক্সিজেন কোথায়, ফসফরাসের সালফার সেখানে, সালফারের পরে ক্লোরিন কোথায়, ফসফরিন যেখানে, ক্লোরিন সেখানে, তারপর আর্গন, এই যে নিয়ন। দেখছো একই রকম জার্নি। This is called recurring. This is called this type of repetition. This type of repetition এই কারণে বলা হয় periodic property. This is why this type of property হচ্ছে physical, the periodic property. কেন periodic properties বলি আমরা? এরকম সব properties এর observation সেম, অর্থাৎ সেকেন্ড পিরিয়ডে ফার্স্ট টু লাস্ট যা হবে, থার্ড পিরিয়ডে ফার্স্ট টু লাস্ট তাই হবে। This is why this name is periodic property. তো থিঙ্ক করো যে আসলে পিরিয়ডিক প্রপার্টিজ কি, এটা রিয়েলাইজেশন, এটা আন্ডারস্ট্যান্ডিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আসলে আমি কি বোঝাতে চাচ্ছি। তাহলে এখন কথা হচ্ছে যে পিরিয়ডিক প্রপার্টিজ কোনগুলো? পিরিয়ডিক প্রপার্টিজ আর, পিরিয়ডিক প্রপার্টিজ আর নাম্বার 1 অ্যাটমিক সাইজ, এটা একটা পিরিয়ডিক প্রপার্টি। নাম্বার 2 আয়নিক রেডিয়াস, এটা একটা পিরিয়ডিক প্রপার্টি। নাম্বার 3 আয়োনাইজেশন এনার্জি, এটা একটা পিরিয়ডিক প্রপার্টি। ইলেকট্রন অ্যাফিনিটি, এটা একটা পিরিয়ডিক প্রপার্টি। ইলেকট্রোনেগেটিভিটি, এটা একটা পিরিয়ডিক প্রপার্টি। মেল্টিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, এটা একটা পিরিয়ডিক প্রপার্টি। মেটালিক ক্যারেক্টার, এটা একটা পিরিয়ডিক প্রপার্টি। তাহলে এগুলো হচ্ছে পিরিয়ডিক প্রপার্টি। তাহলে পিরিয়ডিক প্রপার্টিজ গুলো কি কি? পিরিয়ডিক প্রপার্টিজ হচ্ছে these are periodic properties: atomic size, ionic radius, ionization energy,
electron affinity, electron negativity, melting point, and metallic character. Okay, so these are the common periodic properties, and these are the periodic properties, okay, which we have to discuss. যেগুলো আমাদেরকে ডিসকাস করতে হবে, হ্যাঁ। তো এই হচ্ছে গিয়ে পিরিয়ডিক প্রপার্টিজ। পিরিয়ডিক প্রপার্টিজ গুলো এগুলো খুব করে খেয়াল করো, হ্যাঁ। আমরা আজকে এর 3টা করব, আর বাকি 4টা করব নেক্সট ক্লাসে। Atomic size, ionic radius, ionization energy, electron affinity, electronegativity, melting point, metallic character. First one, atomic size. Atomic size. তো atomic size তোমাদের কনসিডারেশনে বা অর্ডিনারি কনসিডারেশনে atomic size কি? অর্ডিনারি থিঙ্কিং এ, নর্মাল থিঙ্কিং এ অ্যাটমিক সাইজ কি? নর্মাল থিঙ্কিং এ তোমাদের কাছে অ্যাটমিক সাইজ বলতে যেটা তোমরা ইমাজিন করবা সেটা হচ্ছে যে এটা একটা অ্যাটমিক সাইজ, এটা একটা অ্যাটমিক সাইজ, এটা একটা অ্যাটমিক সাইজ। মানে তোমাদের ইমাজিনেশনে বিষয়টা এরকম যে এটা একটা ধরো অ্যাটম এ, অ্যাটম বি, অ্যাটম সি। তাহলে এ অ্যাটমের থেকে বি অ্যাটম হচ্ছে বিগার, বি অ্যাটম থেকে সি অ্যাটম বিগার। তো এটা তোমাদের থিঙ্কিং। অ্যাটমিক সাইজ বলতে তোমরা এইভাবেই চিন্তা করো, অ্যাটমিক সাইজ বলতে এইভাবে চিন্তা করো। আচ্ছা, তার থেকে যদি একটু বেটার কেউ চিন্তা করে তাহলে সে হয়তো ভাববে যে নিউক্লিয়াস থেকে তার আউটার সেলের ডিসটেন্স, নিউক্লিয়াস থেকে তার আউটার সেলের ডিসটেন্স, নিউক্লিয়াস থেকে তার আউটার সেলের ডিসটেন্স অথবা আউটার ইলেকট্রনের ডিসটেন্স, এটাই হচ্ছে অ্যাটমিক সাইজ, এটাই হচ্ছে অ্যাটমিক রেডিয়াস। অ্যাটমিক সাইজ নট অনলি, অ্যাটমিক রেডিয়াস তো, অ্যাটমিক রেডিয়াস। তো এইভাবে থিঙ্ক করে অ্যাটমিক সাইজ, আর পরবর্তীতে কেউ থিঙ্ক করবে অ্যাটমিক রেডিয়াস। তো এগুলো থিঙ্ক করাটা ঠিক আছে, থিঙ্ক করা পর্যন্ত এটা ঠিক আছে, বাট মানে তোমার হচ্ছে ডেফিনেশনে এটা ঠিক নাই, ডেফিনেশনে এটা ঠিক নেই। থিঙ্ক করা পর্যন্ত এটা ঠিক আছে যে এটাই সাইজ, এটাই রেডিয়াস। কেন এটা পসিবল না? কারণ ইলেকট্রনকে কোথাও ঠিক আমরা পেতে পারি না। আমরা, তুমি মনে করো অ্যাটম নিলা যে ইলেকট্রন কোথায় আছে নিউক্লিয়াস থেকে ডিসটেন্স মাপবো, ইলেকট্রন তোমাকে সময় দিবে? ইলেকট্রন তোমাকে টাইম দিবে তুমি যে মাপবা যে ইলেকট্রন কত দূরত্বে আছে? তাহলে আমরা এটা মাপতে পারি না। যার কারণে অ্যাটমিক রেডিয়াসটা আসলে অ্যাটমিক রেডিয়াস না, এটাকে বলা হয় কোভালেন্ট রেডিয়াস। অ্যাটমিক রেডিয়াসটা অ্যাকচুয়ালি হচ্ছে কোভালেন্ট রেডিয়াস। অর্থাৎ তোমাকে জানতে হবে কোভালেন্ট রেডিয়াস কি। অর্থাৎ তুমি যদি বলো যে কোভালেন্ট রেডিয়াস কি, সেইটাই হবে অ্যাটমিক রেডিয়াস। কোভালেন্ট রেডিয়াস কি, ওটাই হবে অ্যাটমিক রেডিয়াস। তাহলে যদি কোশ্চেনে আসে যে হোয়াট ইজ কোভালেন্ট রেডিয়াস, তাহলে বুঝবা যে এটাই মিন করতেছে অ্যাটমিক রেডিয়াসকে, কোভালেন্ট রেডিয়াস বলে এটাকে। এন্ড সেটা ডেফিনিশন এরকম: the average distance between two consecutive nucleus of atom is called covalent radius. আসবে, দিবে, কারণ অনেকেই কোভালেন্ট রেডিয়াসের আইডিয়াটা মিস করবে। কোভালেন্ট রেডিয়াস এই কারণে পরীক্ষায় দিবে বেশি। হোয়াট ইজ কোভালেন্ট রেডিয়াস যদি মেনশন করতে বলে, হোয়াট ইজ কোভালেন্ট রেডিয়াস, তাহলে the average distance between two consecutive nucleus, the average distance between two consecutive nucleus of atom। অর্থাৎ কোন অ্যাটমের দুইটা নিউক্লিয়াসের মাঝখানে ডিসটেন্স। বলবো যে অ্যাটমের আবার দুইটা নিউক্লিয়াস হয় কেন? না, মানে অ্যাটমস বলি তাইলে, অর্থাৎ দুইটা অ্যাটম। ধরো এটা একটা অ্যাটম আর এটা আরেকটা অ্যাটম, কনজিকিউটিভ দুইটা অ্যাটম। এই দুইটা অ্যাটম তারা তাদের সর্বোচ্চ কাছাকাছি আসছে, তারা যতটা কাছে থাকতে পারতো সাপোজ অতটা কাছেই তারা আসছে।
তারা অতটা কাছে আছে যতটা কাছে থাকলে তাদের মধ্যে মিনিমাম রিপালশন কাজ করে। এরা এতটা কাছে আছে যতটা কাছে আসলে তাদের মধ্যে মিনিমাম রিপালশন কাজ করে। তখন তুমি কি করবা, এই দুইটা নিউক্লিয়াসের মধ্যে যে ডিস্টেন্স আছে সেই ডিস্টেন্সটা মাপবা, আর ওই ডিস্টেন্সের এভারেজ মানে তার হাফ। তাহলে এই দুইটা ডিস্টেন্সের হাফ যদি এটা হয়, তাহলে এই হাফটা কি তার রেডিয়াস না? এই হাফটা কি তার রেডিয়াস না? এইভাবে রেডিয়াস মাপা হয়। এই জন্য বলছি কনসেপ্টে কোনো সমস্যা নেই, মানে থিঙ্ক করার কোনো প্রবলেম নাই। থিঙ্ক করলে সেটা প্রবলেম নাই, থিঙ্ক ওইভাবেই করবা, থিঙ্কটা ওভাবেই করবা। হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ জি 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 বলেন। আচ্ছা আচ্ছা, তো যেটা বলতেছিলাম, the average distance between two consecutive nucleus of atoms is called covalent radius। তাহলে এটা বললাম না যে ইমাজিন করলে ঠিক আছে, ইমাজিন করলে ঠিক আছে, কিন্তু আসল হচ্ছে কি পিকচার এটা, অ্যাকচুয়াল পিকচার হচ্ছে এটা। এইটাই হচ্ছে গিয়ে তোমার অ্যাটমিক রেডিয়াস অর অ্যাটমিক সাইজ। ঠিক আছে, সেটা কি করা হয়, দুইটা নিউক্লিয়াসকে কাছাকাছি এনে এরপরে দেখা হয় যে এভারেজটা কত। তখন ওইটাই মনে করা হয় যে এই অ্যাটমের পেরিফেরি, ওইটাকে মনে হয় ওই অ্যাটমের পেরিফেরি। এইভাবে দেখা হয় অ্যাটমিক সাইজ অর অ্যাটমিক রেডিয়াস, যেটাকে আমরা বলবো কোভালেন্ট রেডিয়াস। ওকে, দেন হচ্ছে কোভালেন্ট রেডিয়াসের পর যে ব্যাপারটা আসতেছে সেটা হচ্ছে এরকম। তাহলে হাউ অ্যাটমিক সাইজ চেঞ্জ চেঞ্জ অ্যাক্রস আ পিরিয়ড, যে কিভাবে অ্যাটমিক সাইজ চেঞ্জ হয় অ্যাক্রস দ্য পিরিয়ড। হাউ অ্যাটমিক সাইজ চেঞ্জ অ্যাক্রস দ্য পিরিয়ড, হাউ অ্যাটমিক সাইজ চেঞ্জ অ্যাক্রস দ্য পিরিয়ড, অর্থাৎ একটা পিরিয়ডে কিভাবে অ্যাটমিক সাইজ চেঞ্জ হয়, অ্যাটমিক সাইজের চেঞ্জটা কিরকম হয়। তাহলে তোমরা এটা বেটার জানো এরকম যে অ্যাক্রস আ পিরিয়ড, across a period, across the period, okay, atomic size decreases। এটা তোমাদের ডিসিশন, এটা তোমাদের ডিসিশন যে across the period atomic size decreases, across the period atomic size decreases, অর্থাৎ একটা পিরিয়ডে তুমি লেফট থেকে যত রাইটে যাবা অ্যাটমিক সাইজ কি হয়, ডিক্রিজ হয়, অ্যাটমিক সাইজ ডিক্রিজ হয়। সেটার কারণ হিসেবে তখন তুমি তোমার এক্সপ্লেনেশন দিবা। এন্ড এটা তোমরা জানো যে across the period লেফট থেকে রাইটে কেন সাইজ ডিক্রিজ হয়, এর রিজনটা কি, এর কারণটা হচ্ছে কি সেটা জানো। এর কারণটা হচ্ছে যে আমরা সেকেন্ড পিরিয়ড দিয়ে এক্সাম্পল দেই, ফার্স্ট এনার্জি লেভেল, সেকেন্ড এনার্জি লেভেল। সেকেন্ড পিরিয়ডের কোন এলিমেন্ট, সেটা হচ্ছে কি ধরো লিথিয়াম, লিথিয়াম হ্যাজ 2 ইলেকট্রন ইন ফার্স্ট এনার্জি লেভেল, 2 ইলেকট্রন আছে ফার্স্ট এনার্জি লেভেলে, আর তার যে সেকেন্ড এনার্জি লেভেল সেখানে আছে 1 ইলেকট্রন। লিথিয়ামে যখন লিথিয়াম থেকে ওটা হয়ে যাবে বেরিলিয়াম, তখন ওই এনার্জি লেভেলেই 2 ইলেকট্রন। বেরিলিয়াম থেকে যখন ওটা হয়ে যাবে বোরন, বোরন দেন ওই এনার্জি লেভেলেই হবে আর অ্যানাদার ইলেকট্রন। বোরন থেকে যখন এটা হয়ে যাবে কার্বন, তখন সেম এনার্জি লেভেলে হয়ে যাবে আরেকটা ইলেকট্রন অ্যাড হবে। যখন এটা হয়ে যাবে কিনা নাইট্রোজেন, দেন ওই এনার্জি লেভেলে আরো একটা ইলেকট্রন অ্যাড হবে। whenever it is become oxygen, সেম এনার্জি লেভেলে অ্যানাদার 2 ইলেকট্রন। যখন এটা হয়ে যাবে ফ্লোরিন, দেন অ্যানাদার ইলেকট্রন। দেন ফাইনালি যখন এটা হয়ে যাবে নিয়ন, তখন ফিল আপ হয়ে যাবে। তাহলে আমরা যেটা নোটিস করতে পারতেছি যে লেফট থেকে যত রাইটে যাচ্ছি অ্যাটমিক নাম্বার ইনক্রিজের সাথে সাথে সেম এনার্জি লেভেলে নাম্বার অফ ইলেকট্রন ইনক্রিজ হচ্ছে, সেম এনার্জি লেভেলে নাম্বার অফ ইলেকট্রন ইনক্রিজ হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম লেফট থেকে রাইটে নিউক্লিয়ার চার্জ বলতে যে ব্যাপারটা আছে, নিউক্লিয়ার চার্জ ওটাও ইনক্রিজ হয়, নিউক্লিয়ার চার্জটাও কি হয়, ইনক্রিজ হয়। তো নিউক্লিয়ার চার্জও ইনক্রিজ হচ্ছে, নাম্বার অফ ইলেকট্রন ইনক্রিজ হচ্ছে, নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ হচ্ছে, নাম্বার অফ ইলেকট্রন ইনক্রিজ হচ্ছে। যার কারণে কি হয়, এটার ইফেক্ট পড়ে কি,
এটার ইফেক্ট পরে হচ্ছে অ্যাট্রাকশন অফ নিউক্লিয়াস। অ্যাট্রাকশন অফ নিউক্লিয়াস আপন ইলেকট্রন increases. Attraction of nucleus upon electron increases. Attraction of nucleus upon electron increases. Attraction of nucleus upon electron increases. অর্থাৎ ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের অ্যাট্রাকশনটা বাড়ে, ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের অ্যাট্রাকশনটা ইনক্রিজ হয়। তাহলে এটা একটা খুব ভাইটাল পয়েন্ট, জেনে রাখবা। এটা খুবই ভাইটাল একটা পয়েন্ট যে একই পিরিয়ডে লেফট থেকে রাইটে অ্যাট্রাকশন অফ নিউক্লিয়াস আপন ইলেকট্রন ইনক্রিজ হয়। এটা কিন্তু ফিক্স করে ফেলো মাথায় যে লেফট থেকে যত রাইটে যাবা নিউক্লিয়াসের অ্যাট্রাকশন তত ইনক্রিজ হয়, লেফট থেকে যত রাইটে যাবা নিউক্লিয়াসের অ্যাট্রাকশন তত ইনক্রিজ হয় ইলেকট্রনের প্রতি। তো এটা কিন্তু একদম খুব ভাইটাল একটা পয়েন্ট এবং এটার উপরে অনেক কিছু ম্যাটার করবে। তো যাই হোক, যখন নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ইনক্রিজ হয় তখন সাইজটা ডিক্রিজ হতে থাকে, সাইজটা ডিক্রিজ হয়। আর সাইজ ডিক্রিজ হওয়ার কারণ হচ্ছে এটা। তাহলে পিরিয়ডে লেফট থেকে যত রাইটে যাবো সাইজ তত কি হয়, ডিক্রিজ হয়। লেফট থেকে যত রাইটে যাবো সাইজ তত কি হবে, ডিক্রিজ হবে। কারণটা হচ্ছে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন। আর নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ইনক্রিজ হওয়ার কারণটা হচ্ছে এইটা যে সেম এনার্জি লেভেলের ইলেকট্রন এন্ড ইনক্রিজিং অফ নিউক্লিয়ার চার্জ। এটা মাইন্ডে রাখতে হবে। Okay, the next 2 number is ionic radius. Ionic radius. তোমরা জানো না আয়ন টু টাইপ, আয়ন টু টাইপ, এক্স পজিটিভ তার মানে পজিটিভ আয়ন, ওয়াই নেগেটিভ এবং নেগেটিভ আয়ন। তাহলে ক্যাটায়নে ক্যাটায়নিক রেডিয়াস, অ্যানায়ন হলে অ্যানায়নিক রেডিয়াস, ক্যাটায়নে ক্যাটায়নিক রেডিয়াস, অ্যানায়নে অ্যানায়নিক রেডিয়াস। এন্ড ব্যাপারটা হচ্ছে কি অ্যাটমিক রেডিয়াস এন্ড আয়নিক রেডিয়াসের তোমার থিঙ্কিং বা তোমাদের ইমাজিনেশন কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ তুমি যেভাবে একটু আগে ইমাজিন করছো যে স্মল বিগ না স্মল, স্মল বিগ না স্মল, সেটা অ্যাটম দিয়ে যেমন থিঙ্ক করছো আয়ন দিয়েও তুমি কি করবা একইভাবে থিঙ্ক করবা। জাস্ট অ্যাটম না হয়ে এটা আয়ন, অ্যাটম না হয়ে এটা আয়ন। তো এটা তোমার থিঙ্কিং এ আগের মতোই থাকবে এন্ড ডেফিনেশনটাও না ঠিক আগের মতোই থাকবে। অর্থাৎ দুইটা নিউক্লিয়াসের মধ্যে যে ডিসটেন্স তার এভারেজ, দুইটা নিউক্লিয়াসের ডিসটেন্সের এভারেজ, দুইটা নিউক্লিয়াসের ডিসটেন্সের এভারেজ। তার মানে দুইটা নিউক্লিয়াসের ডিসটেন্সের এভারেজ, অ্যাটম হইলে অ্যাটমিক রেডিয়াস, আয়ন হইলে আয়নিক রেডিয়াস। অ্যাটম হলে অ্যাটমিক রেডিয়াস, আয়ন হলে আয়নিক রেডিয়াস। ভেরি সিম্পল। তো অ্যাটম হলে অ্যাটমিক রেডিয়াস হিসেবে বলবা, আয়ন হলে আয়নিক রেডিয়াস হিসেবে বলবা। তো সিম্পল এটা। হ্যাঁ, হ্যালো, ওকে। কে কে? ও সালমান, সালমান, হ্যাঁ সালমান, আমি একটু একটু ক্লাসে আছি সালমান, বুঝতে পারছি। সালমান আমি বুঝতে পারছি, একটু ক্লাস পরে জয়েন করবো। হ্যাঁ, আচ্ছা। দেন আয়নিক রেডিয়াস হচ্ছে, হ্যাঁ ওকে। সো এটা হচ্ছে গিয়া আয়নিক রেডিয়াসের কনসেপ্টটা। এখন আয়নিক রেডিয়াসে দেখো, আয়নিক রেডিয়াসে তোমার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে এমসিকিউ আছে। খুবই ইম্পর্টেন্ট যে সাইডটা আয়নিক রেডিয়াসের সেটা হচ্ছে তোমার এমসিকিউ আছে। আমি এই জন্য এমসিকিউ দিয়ে এই ব্যাপারটা ক্লিয়ার করতে চাচ্ছি। এমসিকিউটা এরকম, সাইজ of which of the following is minimum? Size of which of the following is minimum? কোশ্চেনটা এরকম হবে যে সাইজ অফ হুইচ অফ দ্য ফলোইং ইজ মিনিমাম, সাইজ অফ হুইচ অফ দ্য ফলোইং ইজ মিনিমাম। এই কোশ্চেনটা হবে যে সাইজ অফ হুইচ অফ দ্য ফলোইং ইজ মিনিমাম। এন্ড তোমাকে অপশন দিল হচ্ছে সোডিয়াম প্লাস, এস মাইনাস, Mg2 প্লাস, আর সাপোজ
তোমাকে প্রোভাইড করলো Mg2 প্লাসের সাথে তোমার হলো অক্সিজেন 2 মাইনাস, এরকম। তার মানে পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ, একটা একটা পজিটিভ 1 পজিটিভ 2, একটা নেগেটিভ 1 নেগেটিভ 2, একেবারে এরকম দিল। ওকে, তো তোমার ডিসাইড করতে হবে যে এর মধ্যে কোনটা সাইজ মিনিমাম, মানে কোন আয়নটা মিনিমাম সাইজের। সাইজ অফ হুইচ অফ দ্য ফলোইং ইজ মিনিমাম, সাইজ অফ হুইচ অফ দ্য ফলোইং ইজ মিনিমাম, অর্থাৎ কার সাইজটা মিনিমাম, কার সাইজটা মিনিমাম, সাইজ অফ হুইচ অফ দ্য ফলোইং ইজ মিনিমাম, অর্থাৎ কার সাইজটা মিনিমাম। হ্যাঁ, আচ্ছা, এখন কার সাইজটা যদি মিনিমাম, এই ডিসিশন তুমি কিভাবে নিবা, কিভাবে নিবা, ঠিক না? তো আমি একটা ক্লু দিচ্ছি, যে ক্লুটা তোমাকে হেল্প করবে টু ডিসাইড দিস উইদিন এ সেকেন্ড। অল্প সময়ের মধ্যে তুমি ডিসিশনে আসতে পারবা। এই জন্য আমার কথাটা একটু মনে রাখো, নোট নোট নিয়ে রাখো। কথাটা আমি বাংলায় লিখবো, সেটা হচ্ছে যে এরকম, যে যত প্লাস যত প্লাস প্লাস তত ছোট। একদম আমি ইচ্ছে করে এটা বাংলায় লিখি, আমার নোটেও দেখবে এটা বাংলা লেখা আছে। যত প্লাস তত ছোট, যত প্লাস তত ছোট। কথা বুঝো কিন্তু, যত প্লাস তত ছোট, যত মাইনাস, মাইনাস মানে নেগেটিভ, তত বড়, যত মাইনাস তত বড়। জাস্ট এই কথাটা মনে রাখো। এবার আসো আমি কিভাবে তোমাদেরকে এই কথাটা কিভাবে তোমাকে হেল্প করবে। তুমি শুধু মনে রাখছো যে স্যার বলছে যত প্লাস তত ছোট, যত মাইনাস তত বড়। তাইলে এখান থেকে এই ডিসিশনে আসা যাচ্ছে যে সাইজ অফ হুইচ অফ দ্য ফলোইং ইজ মিনিমাম। কি বলেছে স্যার, যে যত প্লাস তত ছোট, তার মানে মিনিমাম মানে কি, ছোট। তো ছোটটা খুঁজতে হবে। অ্যান্সার হচ্ছে গিয়ে অপশন সি। অ্যান্সার হচ্ছে অপশন সি। কিভাবে তুমি ডিসাইড করলে অপশন সি যে অ্যান্সার? খুব সিম্পল। তাহলে সাইজ অফ হুইচ অফ দ্য ফলোইং ইজ মিনিমাম যখন বলছে, কিছু পজিটিভ আয়ন দিচ্ছে, কিছু নেগেটিভ আয়ন দিচ্ছে, দিয়ে বলতেছে যে সাইজ কোনটা মিনিমাম। তুমি চমৎকার বুঝে ফেলছো যে যেটা যত প্লাস সেটা তত ছোট হয়ে যায়, যে যত প্লাস সে তত ছোট হয়ে যায়। কথা বুঝতে পারছো? অর্থাৎ পজিটিভ আয়নের সাইজ কমে যায়, পজিটিভ আয়নের সাইজ কমে যায়। কারণটা হলো যখন সে পজিটিভ আয়ন ফর্ম করে, যখন সে পজিটিভ আয়ন ফর্ম করে তখন সে এনার্জি লেভেল লস করে, তখন সে এনার্জি লেভেল লস করে। আবার সে পজিটিভ, তো পজিটিভ মানে কি, নিউক্লিয়াসের পাওয়ার বেশি। নিউক্লিয়াসের পাওয়ার বেশি মানে কি, নিউক্লিয়াসের অ্যাট্রাকশনও বেশি। নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বেশি হলে কি হবে, বেশি কাছে চলে আসবে, তো তখন ডিসটেন্স কমে যায়। তাইলে এই কারণে তোমরা মনে রাখতেছে যত প্লাস তত ছোট, যত প্লাস তত ছোট। তবে এখানে একটা জিনিস তোমাদের তাড়াতাড়ি বুঝতে হবে, সেটা হচ্ছে সোডিয়াম যে প্লাস, সোডিয়াম যে প্লাস, তার সোডিয়াম যখন প্লাস তখন ইট হ্যাজ 10 ইলেকট্রন। তার মানে ফ্লোরিন যখন মাইনাস, ইট হ্যাজ অলসো 10 ইলেকট্রন। ম্যাগনেসিয়াম যখন 2 প্লাস তখন ইট হ্যাজ 10 ইলেকট্রন। অক্সিজেন যখন 2 মাইনাস, ইট হ্যাজ 10 ইলেকট্রন। সবারই কি ইকুয়াল ইলেকট্রন না? সবার কি ইকুয়াল ইলেকট্রন। তো এই টাইপের আয়ন গুলাকে একসাথে বলে আইসো ইলেকট্রনিক। এটাকে বলে আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিক মানে ইকুয়াল ইলেকট্রন থাকলে বলে আইসো ইলেকট্রনিক, ইকুয়াল ইলেকট্রন থাকলে বলে আইসো ইলেকট্রনিক। এন্ড বেসিক্যালি দেয় কি জানো, আইসো ইলেকট্রনিক কি দেয়, বেসিক্যালি দেয় হচ্ছে আইসো ইলেকট্রনিক। তো আইসো ইলেকট্রনিক দিলে এই ডিসিশনে সহজে আসা যায়। আইসো ইলেকট্রনিক হলে পরে এই কথাটা কাজ করবে যে যত প্লাস তত ছোট, আর যত মাইনাস তত বড়, যত প্লাস তত ছোট, যত মাইনাস তত বড়। তো এখন যদি তোমাকে বলতো যে সাপোজ এটা মিনিমাম না বলে যদি বলতো যে ম্যাক্সিমাম, বলতো যে সাইজ ম্যাক্সিমাম, অর্থাৎ সাইজ অফ হুইচ অফ দ্য ফলোইং ইজ ম্যাক্সিমাম, সাইজ অফ হুইচ অফ দ্য ফলোইং ইজ ম্যাক্সিমাম, সাইজ অফ হুইচ অফ দ্য ফলোইং ইজ ম্যাক্সিমাম, তাহলে অ্যান্সার হতো কোনটা? বুঝতেই পারছো না? তাহলে এটা এটা হলো গিয়ে কখন মিনিমাম, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম। সহজ হিসাব। ওকে, তো যত প্লাস তত হচ্ছে গিয়ে স্মল, আর যত মাইনাস হবে সেটা তত বিগ, সেটা তত লার্জ হবে। তাহলে কোনটা ম্যাক্সিমাম, ওটা মিনিমাম, তোমরা এটা ধরে ফেলতে পারো, তোমরা এটা ইজিলি আইডেন্টিফাই করে ফেলতে পারো, ইজিলি এটা আইডেন্টিফাই করে ফেলতে পারো আমার এই ফর্মুলা দিয়ে, আমার এই ফর্মুলা দিয়ে। ঠিক আছে? ওকে, তো তুমি যদি আবার এরকম পাও, আরেকটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা যদি এরকমটা পেয়ে যাও, সাপোজ
যে একই কথা আছে যে সাইজ অফ হুইচ অফ দ্য ফলোইং ইজ মিনিমাম, একই কথা বলবো যে সাইজ অফ হুইচ অফ দ্য ফলোইং ইজ মিনিমাম, সাইজ অফ হুইচ অফ দ্য ফলোইং ইজ মিনিমাম, একই কথা বলবো মনে করো, কিন্তু অপশনগুলো এরকম দিল, সোডিয়াম পজিটিভও দিল, ম্যাগনেসিয়ামও 2+ দিল, সাথে ক্যালসিয়ামের 2+ দিল, আর মনে করো তোমার একটা নেগেটিভ আয়ন দিল সাথে, ধরো নাইট্রোজেন 3-, নাইট্রোজেন 3- দিল। তো তোমাকে বলছে সাইজ মিনিমামের কথা, সাইজ মিনিমাম, এই যে সাইজ মিনিমাম, তো সাইজ মিনিমাম মানে যত প্লাস খুঁজতে হবে, ঠিক না? সাইজ মিনিমাম না মানে কি, তাহলে তোমাকে সার্চ করতে হবে যে যত প্লাস, আর বলছে যত প্লাস, তাহলে যত প্লাস যেহেতু আমি বলছি, তাহলে এটাও হবে না এটাও হবে না, এটা তো আন্ডারস্ট্যান্ড করা যায় না যে এটা আর এটার মধ্যে হবে না, ঠিক না? তো দুইটা বাদ করার পরে তুমি এখন থেমে গেছো বিসিতে এসে, তুমি স্টপ হয়ে গেছো বিসিতে এসে, যে এটাও 2+, ওটাও 2+, এখন কি করব? এটাও 2+, ওটাও 2+, এখন কি করব? তো তোমাদেরকে আমি অ্যাসুরেন্স দিতে চাই যে যখন দেখবা যে ইকুয়াল হবে, তখন তুমি ইকুয়াল হইলেও কোনটা ছোট বড় সেটা তোমার বুঝতে কষ্ট হবে না। তো তার তুমি কি বুঝতেছো না যে ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়ামের মধ্যে কোনটা ছোট? এটা কি তুমি বুঝতেছো না যে ম্যাগনেসিয়ামই ছোট হবে, ঠিক না? তো ইকুয়াল হইলেও কোনো সমস্যা হচ্ছে না। তো তাহলে তুমি জাস্ট আমার এই ফর্মুলাতে থাকলে তো সমস্যা হচ্ছে না, যত প্লাস তত ছোট বললা, যত মাইনাস তত বড় বললা। এখন তুমি যদি ইকুয়াল পাইয়া যাও, তাতে করে যে সলিউশন নাই তা না, তুমি ইকুয়াল পেলে ডিসিশন নেওয়ার জন্য আরো 10 সেকেন্ড বেশি নিবা, যত প্লাস খোঁজার জন্য তোমার 5 সেকেন্ড, আর বাড়তি ডিসিশন আরেকটা ডিসিশন নেওয়ার জন্য আরো 5 সেকেন্ড। তো কি আর খুব বেশি কি লেগে গেল না? ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়ামের মধ্যে এসে ডিসিশন নিতেছো যে ম্যাগনেসিয়াম স্মল না ক্যালসিয়াম স্মল, সেটা তো বলা লাগে যে ম্যাগনেসিয়াম স্মল, কারণ ম্যাগনেসিয়াম হচ্ছে গিয়ে সেকেন্ড পিরিয়ডে, আর ক্যালসিয়াম হচ্ছে থার্ড পিরিয়ডে, ফোর্থ পিরিয়ডে, আর ম্যাগনেসিয়াম হচ্ছে থার্ড পিরিয়ডে। যত নিচে যাচ্ছ তত বড় হচ্ছে, পিরিয়ডে গ্রুপে যত বটমে যাবা তত সাইজ ইনক্রিজ হয়। তাহলে ম্যাগনেসিয়াম থেকে ক্যালসিয়াম তো বড়, এটা আমরা জানি, তাই না? তো এই দুইটার মধ্যে ডিসিশন নেওয়া তো কোনো বিষয় না, ঠিক না? তো তুমি এই ফর্মুলা দিয়ে ডিসিশন নিয়ে নিবা, নেয়ার পরে যদি দেখো যে ইকুয়াল হয়ে গেছে, সেই ইকুয়ালটার জন্য একটু থামবা, থেমে দেখবা যে আসলে কে ছোট, তখনও দেখবা যে ম্যাগনেসিয়াম ছোট। এইভাবে ডিসিশন গুলো আসতে পারো। এন্ড এই এমসিকিউ গুলো খুবই ফ্রিকোয়েন্ট আসে, এন্ড এই ফ্রিকোয়েন্ট আসা এমসিকিউ গুলো যদি তোমরা এরকম কুইক অ্যান্সার করতে পারো, কনফিডেন্স অ্যান্সার করতে পারো, কনফিডেন্টলি অ্যান্সার করতে পারো, তাহলে কি হবে তোমার জন্য এটা বেনিফিট না? এমসিকিউতে আমরা তো কত টাইম বাঁচানোর চিন্তা করি, কারণ 25টা এমসিকিউর মধ্যে কিছু কিছু এমসিকিউর জন্য অনেক টাইম চলে যায়। এখন যদি কোনো এমসিকিউ থেকে আমাদের টাইমটা যদি আমরা বাঁচাতে পারি, তাহলে যেগুলা আরো কমপ্লেক্স, যেগুলো দিয়ে ক্যালকুলেশন করা লাগতে পারে, তো সেখানে আমাদের যাইতে সমস্যা হবে না, তখন আমরা কুইজ সলভ করতে পারবো বা সলভ করার জন্য টাইম দিতে পারবো। তো আয়নিক রেডিয়াসের এই এমসিকিউ খুবই কমন, আর এমসিকিউ আসলে তোমরা ডেফিনেটলি পারা উচিত, ঠিক আছে? তোমাদের এটা পারা উচিত, এবং তোমরা দেখবা যে এই টাইপের এমসিকিউ আমরা দিব বা দিয়ে থাকি, আমরা এই টাইপের এমসিকিউ দিব অল টাইম, মনে রেখো। ওকে, সো এই হলো গিয়ে আয়নিক রেডিয়াসের পার্টটা। তাহলে লিসেন, সেটা হচ্ছে যে তোমাদের সাথে আমি আজকে স্টার্ট করছিলাম হচ্ছে কি পিরিয়ডিক প্রপার্টিজ অফ এলিমেন্ট যে পার্টটা, তাই তো? তো পিরিয়ডিক প্রপার্টিজ অফ এলিমেন্টের মধ্যে ফার্স্ট অফ অল তোমাদের মানে চেষ্টা করছি তোমাদেরকে এটা আন্ডারস্ট্যান্ডিং করাতে যে পিরিয়ডিক প্রপার্টিজ এর জিনিসটা কি, পিরিয়ডিক প্রপার্টিজটা কি, সেটা বুঝতে পারলে ভালো। দেন শেয়ার করছি যে আসলে পিরিয়ডিক প্রপার্টিজ কোনগুলা, তোমরা জেনে রাখো যে এগুলো পিরিয়ডিক প্রপার্টিজ, এন্ড ফলোড বাই এটা জানলাম যে অ্যাটমিক সাইজ ইস্যুটা কি, অ্যাটমিক সাইজ কিভাবে চেঞ্জ হয় সেটা একটু জানলাম। এন্ড তারপরে হচ্ছে আয়নিক রেডিয়াস কি, এন্ড আয়নিক রেডিয়াস এর কোনটা স্মল এন্ড কোনটা বিগ, বা কোনটা লেস কোনটা মোর, কোনটা মিনিমাম কোনটা ম্যাক্সিমাম, এই ডিসিশন কিভাবে নেওয়া যায় সেটাও আমরা জানলাম, ঠিক আছে?